ওয়েলকাম ব্যাক টু আর্নিং টেক টিউব। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে টপিকস নিয়ে আসলাম সেটা হয়তো আপনারা থাম্বনেল এবং টাইটেল নিয়ে বুঝে গেছেন। তো যে সাইটটা নিয়ে কথা বলতেছি এটা অলরেডি স্ক্যাম করে নিয়েছে। বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে প্রায় 500 কোটি টাকা স্ক্যাম করে ওরা চলে গেছে। চলে যাওয়ার পর আমাদের দেশের যে সিটি পার্টনার, অ্যাডমিন যারা এগুলো নিয়ন্ত্রণ করতেন তাদের জন্য কিছু যে আপনার কয়েকটা নেগেটিভ নিউজ আমাদের অলরেডি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে এবং সাথে সাথে আমাদের যে অ্যাকাউন্ট ছিল, আমরা যে ইউজার ছিলাম, তাদেরও কিছু বিপদগামী নিউজ রয়েছে যেটা আপনার প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। তাই ভাবলাম আমার যেহেতু কিছু অডিয়েন্স আছে, অডিয়েন্সের মাঝে এটা শেয়ার করি। শেয়ার করার মাধ্যমে ওনারা এখান থেকে কিছু শিখতে পারবে এবং কিছু বুঝতে পারবে। এবং যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বুঝবেন বা ওনারা হয়তো দেখছেন যে এই সাইটটা নিয়ে আমি কিছু ভিডিও মেক করেছি যেটা আমি একদম পজিটিভ মেক করি নাই, সম্পূর্ণ নেগেটিভ করেছি। এই নিয়ে আমি চিন্তা করতেছি, সবগুলো কোনো নেগেটিভ। এই সাইটটা নিয়ে আমি কোনো একটা পজিটিভ ভিডিও বানাইনি। এবং প্রথম আলোতে আমাদের কি বুঝাইতে চেয়েছিল যে আমাদের ভালো হবে নাকি খারাপ হবে এতে যদি সাকসেস হয়, সেটা আমি এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখা দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। প্রথম আলো অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। এখানে আপনাদের পড়ে শোনায়, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। চীনা অ্যাপের ডলার আয় করতে গিয়ে প্রতারিত হাজারো মানুষ, নিজস্ব প্রতিবেদন। রাজশাহী 23 তারিখ, না আপনার যে 14 তারিখ 2023, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্টের একটা প্রুফ দিয়েছি। এখানে দেখতেছেন ইউএসডিতে দেখেন 527, তাহলে 115 টাকা করে আপনারা গুণ করেন, তাহলে হিসাবটা আসবে কত টাকা। তো নিচে আমি একটু পড়ে শোনাই আপনাদের। কথিত এই চীনা অ্যাপ ব্যবহার করে বিদেশ সিনেমার টিকিট কিনে ডলার বাণিজ্য করতে গিয়ে প্রতারিত হয়ে যায় রাজশাহীর হাজার হাজার যুবক। চীনা একটি অ্যাপে সিনেমার টিকিট কিনলে ডলার মিলবে এ আশায় এই অ্যাপের ন্যূনতম 2,000 টাকা দিয়ে নগদ নাম্বার খুলে রাজশাহীতে প্রতারিত হয়েছেন কয়েক হাজার মানুষ। গতকাল সোমবার থেকে তাদের হিসাব নম্বর শূন্য হয়ে গেছে। এখন তারা দিশেহারায় পড়েছেন। এই কার্যক্রম চালানোর জন্য রাজশাহী নগরের সিরুয়েল কলোনিতে একটি কার্যালয় খোলা হয়েছে। মঙ্গলবার থেকে ওই কার্যালয় তালা ঝুলছে। তার মানে এই যে যখন সাইটটা স্ক্যাম করেছে তখন ওনারা বুঝছে, ঠিক আছে। তারপর ওনারা আস্তে করে এই যে দোকানটা ওনারা বন্ধ করে চলে গেছে। এ হচ্ছে ঘটনা। তারপর এখানে কি বলছি, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় ই মুভি নামে একটি চীনা অ্যাপ ব্যবহার করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নগরের শিরুল গোলনি এলাকায় 3.5 নম্বর গোলের মানিক নামের এক ব্যক্তি রাজশাহীতে এই অ্যাপের প্রচার শুরু করেছিলেন। নিয়ম অনুযায়ী অ্যাপে ন্যূনতম 2,000 টাকা দিয়ে একটি হিসাব নম্বর খুলতে হয়েছে। এই টাকা দিয়ে বিভিন্ন দেশে সিনেমার টিকিট কিনতে হয়েছে। টিকিট কিনলে সঙ্গে সঙ্গে তার হিসাব নম্বর মুনাফা যোগ হয়েছে। তবে টিকিট কেনার জন্য টাকাকে ডলারে পরিণত করতে হয়েছে। বিকাশ বা নগদের মাধ্যমে একটি নির্দিষ্ট নম্বর টাকা টাকা পাঠালে তা ডলার হয়ে ব্যবহারকারীর হিসাব নম্বরে দেওয়া যায়। তবে যিনি যত টাকা দিয়ে হিসাব নম্বর খুলবেন তার মুনাফার হার তত বেশি। আবার অন্যজনকে হিসাব নম্বর খুললে দিলে নিজের হিসাব নম্বরে ডলার যোগ হতো। গত অক্টোবর মাসের মাঝামাঝি থেকে রাজশাহীর বিভিন্ন গ্রামে পর্যন্ত এই অ্যাপ যুব সমাজের মধ্যে ঝড় তুলেছিল। কোনো কাজ না করে রাতারাতি ধনী হওয়ার জন্য তারা বেশি টাকা দিয়ে হিসাব নম্বর খুলে বড়লোক হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন। বাপ রে বাপ! বুঝতে পারছেন এখানে ওনারা কি বলতেছে? আসলে এগুলো ঘটনাটা সত্য, ঠিক আছে। তারপর এখানে বলতেছে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে গ্রামের কেউ নিজের মোটরসাইকেল বিক্রি করেও এই হিসাব নম্বর খুলেছেন। প্রথম থেকে যারা করেছেন তারা টাকা তুলেছেন। কেউ কেউ অনেক টাকার মালিক হয়েছেন। জমা হওয়া টাকা বিকাশ বা নগদের মাধ্যমে ক্যাশ আউট করা গেছে। মালিকের কার্যালয় থেকে কয়েকদিন আগে ঘোষণা দেওয়া হয় রাজশাহী শহরে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 2,000 সরিয়ে গেছে। 2,000 মানে বুঝতে পারছেন এখানে কতজন মানুষ কাজ করতেছে। ও বারে! তারপর আমরা দেখি মঙ্গলবার বেলা মঙ্গলবার বেলা 11:30টার দিকে সিরুইল
কলোনির সে কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় দরজায় তালা ঝুলছে। দরজার এক পাশের দেয়ালের সঙ্গে কি বিল বিকাশ লেখা রয়েছে, মানে এটা কিন্তু শেষ করছে, ঠিক আছে। তারপর সেখানে রাজশাহী নগরের উপসর এলাকার হিমেল নামের এক যুবকের সঙ্গে কথা হয়। তিনি জানান সপ্তাহখানেক আগে মানিক নামের এক ব্যক্তি তাকে বুঝিয়ে বুঝিয়ে 12,000 টাকা দিয়ে একটি হিসাব নম্বর খুলেছিলেন। তার হিসাব নাম্বার মুনাফাও যোগ হয়েছিল। কয়েকদিন ধরে আর এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছিল না। মানিক বলেছিলেন 12 ফেব্রুয়ারি থেকে টাকা তোলা যাবে, কিন্তু ওই দিন সবার হিসাব নম্বর শূন্য হয়ে গেছে। তারপর মজলি নামের এক চীনা ব্যক্তি সবার মুঠোফোনে একটি খুদেবার্তা পাঠিয়েছিল। তাতে বলা হয়েছে যারা যত টাকা হয়েছিল তার 30% পরিমাণ টাকা এখন জমা দিলে মুনাফা সহ আবার হিসাব নম্বর থেকে টাকা তোলা যাবে। ইমেল বলেন এই বার্তা আসার পর তারা সবাই ফাঁকিতে বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপর সেখানে একই এলাকার ফাহিম নামের এক যুবকের সঙ্গে কথা হয়। তিনি বলেন তার দুটি হিসেব নাম্বার ছিল, একটিতে $111 ও অপরটিতে $95 জমা হয়েছিল। গত সোমবার থেকে হিসাব নম্বর শূন্য হয়ে গেছে। এখন এখন বুঝতে পারছেন এই টাকার 30% জমা দিতে বলাটা একটা নতুন ফাঁদ। তিনি বলেন মানে কি আরো দেখেন ভাই, এটা হচ্ছে এক ধরনের ফাঁদ, ঠিক আছে। অ্যাকাউন্টে মনে করেন আপনার যদি $30 থাকে, 30% মানে এই যে $10 ডিপোজিট করে তারপর এই যে $30টা নিতে হবে। এটা কিন্তু ওনাদের একটা নতুন ফাঁদ, এটা নতুন ফাঁদ। ওনারা চলে যাবে, ঠিক আছে, আবারও ডিপোজিট করে তারপর চলে যাবে। তার মানে বুঝতে পারছেন, এ হচ্ছে কথা আর কি। তো হয়তো নোটিশটা দেখছেন, এখান থেকে আপনারা কি শিখছেন যে এখানে এরকম সাইডে কাজ করাটা কি ভালো নাকি ভালো না। ইনভেস্ট সাইড কিন্তু রিস্ক, এখানে কিন্তু ইনকাম করা যায়, ঠিক আছে, যারা শুরু থেকে কাজ করেন তারা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বুঝতে পারছেন কি করতে হবে, ওইটাই করিয়েন। আল্লাহ হাফেজ।